যারা ম্যানুয়ালি করতেছি তারা স্টাইরিং করবো কন্টিনিউয়াসলি, যেহেতু মেশিনে করতে পারতেছি না। তো আমরা মেশিন সম্বন্ধে যদি জানি, আমাদের মেশিনের স্পেসিফিকেশন আসে জাইরো ওয়াশ, ম্যানুফ্যাকচারার জ্যামসি শিল, কান্ট্রি অফ অরিজিন ইংল্যান্ড। এদের সম্বন্ধে বাইবার সময় অনেক সময় জিজ্ঞাসা করবে, বাইবাতে যে জিনিসগুলো জিজ্ঞাসা করবে যে আমাদের ব্যাসেল কয়টা থেকে মেশিনে। আমাদের মেশিনে 4টা ব্যাসেল আছে, এটা 4 হেড ব্যাসেল। আমাদের এই 8 হেড, 16, 32 এরকম ব্যাসেল, নাম্বার অফ ব্যাসেল মেশিনে বেশি থাকে। তো আমাদের এটা হচ্ছে 4 হেড ব্যাসেল, 4টা ব্যাসেল থেকে। ব্যাসেলের যে লিকার ইস্যু যেটা ধরে পরিমাণ লিকার, সেটা হচ্ছে 500 ml, 500 ml, 500 ml পানি এখানে ধরবে সর্বোচ্চ ক্যাপাসিটি। তারপরে আমরা যদি খেয়াল করি, আমরা দেখবো একটা হিটার আছে, হিটার দেওয়া আছে যেটা টেম্পারেচারটাকে কন্ট্রোল করবে, টাইম এই অফ এবং অন বোঝার ওয়ে হচ্ছে এই যে লাইট জ্বলবে অন, যখন লাইট জ্বলবে না অফ, অফ মোডে আছে অন। তারপরে আমাদের টেম্পারেচারটা আমরা কিভাবে এই এটাকে সেট করব, সেট করার জন্য আমরা দেখবো এখানে পি দেওয়া আছে। হ্যাঁ, পিটা হচ্ছে প্রোগ্রাম, চাপ দিয়ে আমাদের আপ যদি বাড়াইতে চাই, আর ডাউন হয়েছে আমার যে যত দরকার সেটা। তাহলে আমার এখন যারা C06 যারা করব তাদের যে টেম্পারেচার হয়েছে 60, আমরা 60 টেম্পারেচারে মেনটেন করলাম, রাখলাম। আমার যদি 95 হয় আমরা 95-এ নিয়ে যাব। তারপরে আমরা খেয়াল করবো আমাদের একটা টাইমার দেওয়া আছে, টাইম আমরা স্টার্ট দিয়ে দিলে টাইম কাউন্ট শুরু করবে। আপাতত অবশ্য টাইমারটা একটু ঝামেলা করে, ফাংশনটা ঠিক মতো করে। এখানে যে সেকেন্ড দেওয়া আছে, যে সেকেন্ড, মিনিট, আওয়ার দেওয়া আছে, ওই অনুযায়ী আমরা সেট করে দিলে টাইমার কাজ করবে। তারপরে আমাদের যেটা হচ্ছে একটা রোটার স্টার্ট আছে, এই যে রোটার স্টার্ট দিলে রোটেট হবে, আবার যখন স্টপ করব টাইম ফিনিশ হয়ে যাবে, স্টপ করে দিলাম। যে বাটনটা আমরা চাপবো, যেমন রোটার স্টার্ট দিলে আমরা দেখবো যে এটা যে লাইটটা গ্রিন লাইটটা জ্বলতেছে। আবার এই স্টপ যে আমার রোটার সেটা বন্ধ আছে, আর এটা যখন আমি বন্ধ করে দিব তখন রোটার স্টপটা লাইটিং জ্বলবে। আর আমাদের যে ভিতরের যে মেকানিজমটা যদি আমরা খেয়াল করি, আমাদের এটা হচ্ছে ওয়াটার বাথ। ওয়াটার দেওয়া থাকে, ওয়াটার থাকার নিয়ম হচ্ছে আমাদের আমরা দেখবো পরে ফুল লাইন একটা পানির একটা লাইন দেওয়া আছে, এই লাইন পর্যন্ত আমরা পানি রাখবো। লাইট দিক, এই লাল পানি কেন? কালার কালার ইউজ করছে হয়তো, পানি কমে গেলে আমরা এইভাবে পানি দিয়ে নিব। এটা আমি যেটা যে পাইপ সেটা দিয়ে দিচ্ছি। সুন্দরবনে নাই না, সুন্দরবনে স্ন্যাপচ্যাট নাই, এটা হচ্ছে একটা অ্যাপ, বুঝছো? এটা ছবি ইনলেট এবং আউটলেট বাল্ব দেওয়া আছে, সেই বাল্ব দিয়ে আমরা পানি করাবো, আবার ড্রিল করে দিচ্ছি 2 ইঞ্চি। হ্যাঁ, এইভাবে আমরা এটা কি আমরা চেম্বারটা এর মধ্যে না এই পানি চেঞ্জ করা যায় না। মাঝে মধ্যে কি হয়, আমাদের যে স্যাম্পল না দিয়ে 30 মিনিট কমপ্লিট করে পরে স্যাম্পল দেওয়া হয়েছে, ওইটা যাতে না হয় পরীক্ষার সময় আমরা খেয়াল করবো স্যাম্পল দিছি কিনা, কনফার্ম। স্যাম্পল ছাড়া তো আর কি করবো। এখন এটা আমরা এখানে সেট করার নিয়মটা হচ্ছে, আমাদের বাসা বাড়িতে যেরকম বাল্ব আছে লাগাই, সেট করে চাপ দিয়ে ডানে ক্লকওয়াইজ ঘুরাইলে লক, আবার চাপ দিয়ে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরাইলে আনলক হয়ে যাবে। আর এখানে যে বলটা আমরা যে বল ইউজ করছি, স্টিল বল 6 মিলিমিটার ডায়া কেন ইউজ করছি, আমাদের এই যে পাশে কমেন্টস করা আছে যে আমরা যে ওয়াশটা করতেছি এটা কি ধরনের ওয়াশের এফেক্টটা হচ্ছে, ফ্রিকশন ওয়াশ। তো আমরা এটা 25টা বলের সাহায্যে ফ্রিকশন দিচ্ছি, তাহলে ভেরি সিভিয়ার ওয়াশ হচ্ছে এটা। তা আমরা এই যে 25টা বল দিয়ে যখন ফ্রিকশনটা দিচ্ছি, তাহলে কি তার উপরে এফেক্টটা আরও বেশি পড়তেছে। আর যার বল নাই
তার এফেক্টটা কি কম ওইটা হইতেছে হ্যান্ড ওয়াশ। সেই জন্য এরকম মানে আমাদের কমেন্টস করার ওইগুলো আমরা দেখবো যে কিভাবে কমেন্টস করছে মেথড ওয়াইজ। এখন বাকি যারা ম্যানুয়ালি করতেছি তারা চলে যায়।